বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই জানাবো ভয়ঙ্কর সংবাদ, গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যার আসল কাহিনী ফাঁস। অধিকৃত গাজায় সম্প্রতি ইসরায়েলি হামলায় 5 ফিলিস্তিনি সাংবাদিক সহ 45 জন নিহত হয়েছেন। এতে গাজায় নিহতের সংখ্যা 38,100 ছাড়িয়ে গেছে। বিপরীতে হামাসের কাসাম ব্রিগেডের হামলায় 10 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এবারে জানাবো ফিলিস্তিনিদের গ্যাস সম্পদ দখলের ইসরায়েলের ষড়যন্ত্র। ইহুদিবাদী ইসরায়েল গাজার পানি এবং জ্বালানি সম্পদ দখলের জন্য সেখানে আগ্রাসন চালিয়ে যাচ্ছে বলে একটি মার্কিন দৈনিকে খবর এসেছে। জানাবো লেবাননে ঝাঁকে ঝাঁকে সামরিক বিমান পাঠাচ্ছে ব্রিটেন। যুদ্ধের মুখে দাঁড়িয়ে ইসরায়েল ও লেবানন। ঠিক এমন সময় লেবাননের রাজধানী বৈরুতে এক ঝাঁক যুদ্ধবিমান পাঠিয়েছে ব্রিটেন। যুক্তরাজ্যের সামরিক এবং গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ডের উপর নজর রাখা ওয়েবসাইট ডিক্লাসিফাইড ইউকে এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে। এদিকে ইসরায়েলে মন্ত্রীদের বাড়ির সামনে র্যালি চাপে নেতানিয়াহু। গত বছর 8 অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে 9 মাস পূর্ণ হল। যুদ্ধবিরতির একাধিক প্রস্তাবে সায় দিচ্ছে নেতানিয়াহু সরকার। নানা অজুহাতে থেমে যাচ্ছে যুদ্ধবিরতির চুক্তি। অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে গাজায় চলছে ইসরায়েলি তাণ্ডব। ফলে একাধিক চেষ্টার পরও হামাসের সঙ্গে জিম্মি চুক্তি নিয়ে চূড়ান্ত কোনো সুরাহা হচ্ছে না। এর মধ্যে নেতানিয়াহু সরকারকে চাপ দেওয়ার প্রচেষ্টায় ইসরায়েলে বিক্ষোভ শুরু করেছে দেশটির জনগণ। সেখানে বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ির সামনে হাজার হাজার বিক্ষোভকারীরা অংশ নিয়ে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিভিন্ন রকম স্লোগান দিয়ে যাচ্ছেন। বিক্ষোভকারীদের অবরোধের জেরে অচল হয়ে পড়েছে তেল আবিব। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলের জবাবের অপেক্ষায় হামাস। গাজা একটি যুদ্ধবিরতি বিষয়ক প্রস্তাবে ইসরায়েলের জবাবের দিকে তাকিয়ে আছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার হামাসের 2 কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার আসল কাহিনী ফাঁস। অধিকৃত গাজায় সম্প্রতি ইসরায়েলি হামলায় 5 ফিলিস্তিনি সাংবাদিক সহ 45 জন নিহত হয়েছেন। এতে গাজায় নিহতের সংখ্যা 38,100 ছাড়িয়ে গেছে। বিপরীতে হামাসের কাসাম ব্রিগেডের হামলায় 10 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী গত 8 অক্টোবর থেকে এ পর্যন্ত 274 দিনে ইসরায়েলি আগ্রাসনে 38,153 জন ফিলিস্তিনি নিহত এবং 87,828 জন আহত হয়েছেন। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা 10,000-এরও বেশি। ইউরো মেডিটেরিয়ান হিউম্যান রাইটস ওয়াচের মতে 10,000-এরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি বোমা বর্ষণে ধ্বংস হওয়া বাড়ি এবং ভবনগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে লাশগুলো তোলার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। দখলদার ইসরায়েলি সেনারা গাজায় ভারী সরঞ্জাম এবং যন্ত্রপাতি প্রবেশ করতে দিচ্ছে না। বহু সংখ্যক ফিলিস্তিনি এমন সব কবরে দাফন করা আছে যেসব কবরের কোনো চিহ্ন নেই। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত সাংবাদিকদের সংখ্যা বেড়ে 158 জনে দাঁড়িয়েছে। শনিবার গাজায় নুসেরাত এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বোমা বর্ষণে ফিলিস্তিনি সাংবাদিক আমজাদ এবং তার স্ত্রী ওয়াফা আবু দাবান সহ 10 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। রোববার গাজার বিভিন্ন এলাকায় সামরিক অভিযান চালিয়ে আরও 16 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বিপরীতে শুক্রবার হামাসের ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেডের এক হামলায় 10 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সুজাইয়া এলাকায় হামাসের ওই অভিযানে ইসরায়েলের একটি মিরকাবা ট্যাঙ্কও ধ্বংস করা হয়েছে। অন্যদিকে গাজা এবং লেবাননের ইসরায়েলি হামলার জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কিরিয়াত শামুনাহর ইসরায়েলি কমান্ডো সেন্টার লক্ষ্য করে বিপুল সংখ্যক কাতিউষা রকেট নিক্ষেপ করেছে। শালুশি এলাকায় ইসরায়েলি সেনাদের একটি সামরিক ভবন ও হিজবুল্লাহ রকেট হামলার শিকার হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় সংক্রান্ত নতুন প্রস্তাবে রাজি হয়েছে হামাস। প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির পর 16 দিন ধরে গাজায় মানবিক ত্রাণ সামগ্রী সরবরাহ এবং ইসরায়েলি সেনাদের পিছু হটার বিষয়কে সুনিশ্চিত করতে হবে বলে মধ্যস্থকারীদের জানিয়েছে গোষ্ঠীটি। এর আগে বাইডেনের প্রস্তাবের জবাবে হামাস বলেছিল শুরুতে ইসরায়েলকে নিশ্চয়তা দিতে হবে যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল আর যুদ্ধ শুরু করবে না। এ বিষয়ে হামাস অটল ছিল, কিন্তু এখন হামাস বলছে 6 সপ্তাহের প্রথম ধাপের যুদ্ধবিরতির পর দ্বিতীয় ধাপের আলোচনার সময় ইসরায়েল আবার যুদ্ধ করবে না এমন নিশ্চয়তা দিতে হবে। এক বিবৃতিতে গাজায় যুদ্ধ পরবর্তী যে কোনো সম্ভাব্য পরিকল্পনায় ফিলিস্তিনি জনগণের ইচ্ছার বিরোধী যে কোনো পদক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে হামাস। ফিলিস্তিনিদের গ্যাস সম্পদ দখলের ইসরায়েলি ষড়যন্ত্র। ইহুদিবাদী ইসরায়েল গাজার পানি এবং জ্বালানি সম্পদ দখলের জন্য সেখানে আগ্রাসন চালিয়ে যাচ্ছে বলে একটি মার্কিন দৈনিকে খবর এসেছে।
গাজার পানি এবং জ্বালানি সম্পদ দখলের জন্যই ইসরায়েল সেখানকার ভবনগুলো এবং অবকাঠামোগুলো ধ্বংস করছে এবং চালিয়ে যাচ্ছে গণহত্যা, যাতে ফিলিস্তিনিরা গাজা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। আর এভাবে ইসরায়েলিরা পুরো গাজার উপর দখলদারিত্ব কায়েম করে সেখানকার সম্পদ লুট করতে চায়। এদিকে ইসরায়েলের একজন সাবেক সংসদ সদস্য বলেছেন, গাজার যুদ্ধ ইসরায়েলের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সময় ঘনিয়ে এসেছে বলে ওই সংসদ দাবি করেছেন। ইসরায়েল গাজায় তেমন কোনো ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। যুদ্ধ বন্দি বিনিময়ের বিষয়টি নানা ছাড় আদায়ের মাধ্যমে, এমনকি তার যুদ্ধ অবসানের মাধ্যমেও বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেন, ইসরায়েল নিজেই অন্যদের চেয়ে বেশি মাত্রায় এটা বুঝতে পারছে যে সময় ইসরায়েলের অনুকূলে যাচ্ছে না। লেবাননে ঝাঁকে ঝাঁকে সামরিক বিমান পাঠাচ্ছে ব্রিটেন। যুদ্ধের মুখে দাঁড়িয়ে ইসরায়েল ও লেবানন। ঠিক এমন সময় লেবাননের রাজধানী বৈরুতে এক ঝাঁক যুদ্ধবিমান পাঠিয়েছে ব্রিটেন। যুক্তরাজ্যের সামরিক এবং গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ডের উপর নজর রাখা ওয়েবসাইটের ডিক্লাসিফাইড ইউকে এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গাজায় বোমা হামলা শুরুর পর লেবাননের রাজধানী বৈরুতে ৮০টিরও বেশি সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে ব্রিটেন। সবগুলো বিমানই সাইপ্রাস থেকে উড়ে গেছে। কয়েক সপ্তাহ আগে এই সাইপ্রাস ঘিরেই উত্তপ্ত হয়ে উঠেছিল মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইসরায়েল বলেছিল তারা সাইপ্রাস থেকে লেবাননে হামলা চালাবে। এরপর সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছিল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। সাইপ্রাসের আক্রোতিরিতে ব্রিটিশ বিমানবাহী ঘাঁটি রয়েছে। এটি বৈরুত থেকে মাত্র ১৫০ মাইল দূরে উড়ে যেতে লাগে মাত্র ৪৫ মিনিট। গেল অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই লেবাননে সামরিক বিমান পাঠানো শুরু করে ব্রিটেন। গেল এপ্রিলে বৈরুতে ২৫টি যুদ্ধবিমান পাঠায় দেশটি। মে মাসেও একই পরিমাণ যুদ্ধবিমান পাঠিয়েছে ব্রিটেন। জুন মাসেও অন্তত ১৪টি যুদ্ধবিমান পাঠানোর খবর দিয়েছে ডিক্লাসিফাইড ইউকে। সব মিলিয়ে গেল অক্টোবর থেকে ৮৪টি যুদ্ধবিমান বৈরুতে পাঠিয়েছে ব্রিটেন। ব্রিটেনের যুদ্ধবিমান হঠাৎ করে লেবাননে পাঠানোর কারণ এখনও স্পষ্ট নয়। একটি প্রতিরক্ষা সূত্র ডিক্লাসিফাইডকে জানিয়েছে, সিনিয়র মিলিটারি এঙ্গেজমেন্ট সুবিধা দেওয়া প্রাথমিকভাবে এসব বিমান পাঠানোর উদ্দেশ্য। যদিও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, লেবাননের সশস্ত্র বাহিনীকে সহায়তা দেওয়া এবং দেশটির নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুদ্ধবিমান পাঠানো নিয়ে ব্রিটেন অতিরিক্ত গোপনীয়তা দেখাচ্ছে। গত কয়েক সপ্তাহ আগে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের ২টি বিমান ইসরায়েলে অবতরণ করে। লেবাননের উড়ে আসা ব্রিটিশ বিমানবাহীর প্রায় সব বিমানই ভয়েজার্স কেসি মার্ক ২। ইসরায়েলি মন্ত্রীদের বাড়ির সামনে র্যালি চাপে নেতানিয়াহু। গত বছর ৮ই অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের ৯ মাস পূর্ণ হল। যুদ্ধবিরতির একাধিক প্রস্তাবেও সায় দিচ্ছে না নেতানিয়াহু সরকার। নানা অজুহাতে থেমে যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তি। অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করেই গাজায় চলছে ইসরায়েলের তাণ্ডব। ফলে একাধিক চেষ্টার পরও হামাসের সঙ্গে জিম্মি চুক্তি নিয়ে চূড়ান্ত কোনো সুরাহা হচ্ছে না। এরই মধ্যে নেতানিয়াহু সরকারকে চাপ দেওয়ার প্রচেষ্টায় ইসরায়েলে বিক্ষোভ করছেন দেশটির জনগণ। রোববার সকালে এই বিক্ষোভ শুরু হয়। এই সময় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ সহ সরকারি মন্ত্রীদের বাড়ির সামনে র্যালি করেন। ইসরায়েলি মিডিয়া অনুসারে ৭ই অক্টোবর ইসরায়েলের ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের করা হামলার সময় স্থানীয় সময় সকাল ৬টা ২৯ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ চলাকালীন শহরে ব্যস্ত সময় সারা দেশের প্রধান মোড়গুলোতে সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। দেশটির নাহালাল, সিজারিয়া, বিলু এবং রা আনানা, হারজালিয়া সহ প্রধান মোড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। এরপর তেলাবিব, জেরুজালেম সহ মহাসড়কে কিছুক্ষণের জন্য টায়ারে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। পুলিশ পৌঁছলে পরে সেখান থেকে সরে যান তারা। কর্মকর্তারা জানিয়েছে, ৯ মাস যুদ্ধের পর সাম্প্রতিক দিনগুলোতে গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যকার একটি চুক্তির প্রচেষ্টা গতি পেয়েছে। তবে উভয় পক্ষের মধ্যে আরও কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। মাইক ও ব্যানার হাতে ছোট ছোট দলগুলো বেশ কয়েকজন মন্ত্রী এবং জোটের আইন প্রণেতাদের বাড়ির বাইরে বিক্ষোভ করেন। প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস, নেসেট স্পিকার আমির ওহানা, অর্থমন্ত্রী নির বারাকাত, পরিবহন মন্ত্রী মিরি রেগেভ, কৃষিমন্ত্রী অভি ডিক্রার সহ বেশ কয়েকজন আইন প্রণেতা এবং মন্ত্রীর বাড়ির বাইরে সমাবেশ করেন বিক্ষোভকারীরা। ইসরায়েলের জবাবের অপেক্ষায় হামাস। গাজায় একটি যুদ্ধবিরতি বিষয়ক প্রস্তাবে ইসরায়েলের জবাবের দিকে তাকিয়ে আছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। রোববার হামাসের ২ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। মার্কিন প্রস্তাবিত এই চুক্তির শর্তগুলোতে সম্মতি জানানোর ৫ দিন পর এমন মন্তব্য করল হামাস। খবর রয়টার্সের। নাম প্রকাশ না করার শর্তে হামাসের ২ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা মধ্যস্থতাকারীদের কাছে আমাদের জবাব জানিয়েছি। এখন আমরা দখলদারদের জবাবের অপেক্ষায় আছি। মে মাসের শেষের দিকে ৩ পর্যায়ের এই যুদ্ধবিরতির প্রস্তাবটি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে মধ্যস্থতা করেছে কাতার ও মিশর। গাজায় যুদ্ধ বন্ধ এবং অবশিষ্ট ১২০ ইসরায়েলি জিম্মিকে মুক্ত করবার লক্ষ্যে এই প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়ে এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, ইসরায়েল কাতারের সঙ্গে আলোচনা করছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ইসরায়েলি প্রতিনিধিরা হামাসের প্রতিক্রিয়া নিয়ে কাতারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন এবং কয়েকদিনের মধ্যেই তাদের জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
তবে এ বিষয়ে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। নাম প্রকাশ না করার শর্তে শনিবার হামাসের একটি সূত্র জানিয়েছে, গাজা নিয়ন্ত্রণকারী হামাস দাবি করেছে কোনো চুক্তিতে স্বাক্ষর করার আগে ইসরায়েলকে গাজা একটি স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিতে হবে। এর পরিবর্তে চুক্তির অধীনে প্রথম ধাপের 6 সপ্তাহের মধ্যে এই শর্ত বাস্তবায়নের আলোচনার জন্য আগ্রাসী হামাস। এই শান্তি প্রচেষ্টার বিষয়ে অবগত এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল প্রস্তাবটি গ্রহণ করলে গাজা যুদ্ধ বন্ধ হবে। আগামী সপ্তাহে এ বিষয়ে আলোচনা করতে কাতার যাবেন ইউএস সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টরেট উইলিয়াম বার্নস। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র এ তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার প্রতিক্রিয়া শুরু করায় পাল্টা হামলায় এখন পর্যন্ত 38,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে হামাসের ওই দিনের হামলায় 1,200 ফিলিস্তিনি নিহত হন। এ সময় আরও প্রায় 250 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা।